কার্তিক মহারাজ তাকে তিনি যে মহিলার উপর অত্যাচারটা করলেন, তো সেইটা সে মহিলাকে নিয়ে একদিন অভয়ের বাড়ি যাব নাকি? কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন তাকে নিয়ে একবার অভয়ার বাবা মা একটু হিয়ারিং দেবেন, যাব নিয়ে? ওনারাই সব ঠিকঠাক করলেন, সিদ্ধান্ত নিলেন যে আমার জন্য কি করবেন। যে আমি ওই শুধু সাংবাদিকের সঙ্গে যোগাযোগ হয়েছিল প্রথমে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে উনি যা করার করেছেন। আমি জানি না কিভাবে কি থেকে কি হলো, আমি জানি না। আপনি তো যে গাড়িটা চেপে কমপ্লেন করতে গেছিলেন সেটা তো আইপ্যাকের দেওয়া গাড়ি ছিল। হ্যাঁ, ওনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন। সাংবাদিকরাই কি আপনাদের সাথে আইপ্যাকের যোগাযোগ করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। কোন সাংবাদিক, নাম কি তার? দীপক ব্যাপারী আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন। সেই আইপ্যাকের কথা বলে আপনি অভিযোগ করেছেন। ব্যাপারটা হচ্ছে উপর মহল থেকে সবকিছু। উপর মহলটা কারা? উপর মহলটা হচ্ছে আপনার দিদি। উপর মহলটা হচ্ছে আপনার দিদি। উপর মহলটা হচ্ছে আপনার দিদি। পরশুদিন থেকে হুট করে কলকাতা থেকে গাড়ি এলো এবং এসব ব্যাপারগুলো হুট করে হয়ে গেল। মানে এত তাড়াতাড়ি হবে আমি বুঝতেই পারিনি। তখন আপনি কি ফোন ব্যবহার করতেন? তখন আমি নোকিয়া ফোন ব্যবহার করতাম। ছোট্ট ছোট্ট যে ওই ফোনে রেকর্ডিং হতো? হ্যাঁ, একটা রেকর্ডিং সিস্টেম ফোন ছিল। নোকিয়ার ওই ফোনে তো কোনো রেকর্ডিং সিস্টেম ছিল না। কি বলবেন, মারাত্মক, ভয়ঙ্কর, চূড়ান্ত শয়তানি, কোনোটা বলেই বোধহয় এটাকে ব্যাখ্যা করা যাবে না। দিন কয়েক আগেই কার্তিক মহারাজ বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সদ্য পদ্মশ্রী প্রাপ্ত তার বিরুদ্ধে ভয়ঙ্কর ধর্ষণের অভিযোগ উঠে এসেছিল এবং সেই নিয়ে আমি প্রতিবেদন করেছিলাম, বলেছিলাম যে এই যে অভিযোগ হচ্ছে এটা কার্তিক মহারাজকে ফাঁসানোর পুরোপুরি চক্রান্ত। কেননা অভিযোগ হচ্ছে ঘটনা ঘটার 12 বছর বাদে। কোন বিষয়ের সঙ্গে কথা বলবো আমি নিজেই ভেবে পাচ্ছি না। এবং তার সঙ্গে যেভাবে অভিযোগটাকে করা হচ্ছে, যা যা ধরা হচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল। কিন্তু সেই অভিযোগ যে এইভাবে পর্দাফাঁস হয়ে যাবে, পুরোটাই যে সাজানো ষড়যন্ত্র, সেটা বোধহয় আমিও কল্পনা করতে পারিনি, আপনারাও কল্পনা করতে পারেননি। অথচ আজকে সেই ঘটনাই কিন্তু ঘটল। যিনি অভিযোগকারিনী সেই মহিলা আজকে নিজে এগিয়ে এলেন, সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং সেখানে এই ধরনের বিস্ফোরক কথা বললেন। পুরোটাই শোনাবো আপনাদের, কিন্তু যেটুকুনি শুনলেন সেখান থেকে কি বুঝলেন? এক সাংবাদিক রয়েছেন, সেই সাংবাদিক তাকে এই মহিলা যোগাযোগ করেন কাকতালীয় ভাবে। কেননা হঠাৎ করে সেই সাংবাদিক না ইউটিউবার আমি জানি না, আমি চিনি না, তো তিনি নাকি একটা প্রতিবেদনে বলেছিলেন যে যারাই গেরুয়া পরে থাকে সেই গেরুয়াধারীরা সকলেই কি সাধু হন। যে মুহূর্তে এই কথাটা বলেন, বিদ্যুৎ ঝলকের মতো, দৈব বাণীর মতো, যিনি অভিযোগ করেনি তার মাথায় খেলে যায় 12 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা। তিনি ফোন করেন সেই সাংবাদিককে এবং ফোন করার পর তিনি বলেন যে আপনি যে কথাটা বলছেন সেটা আমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে সমস্ত কিছু। আর তারপর সেই সাংবাদিক অতি তৎপর হয়ে সাথে সাথে আইপ্যাক, অর্থাৎ যারা নাকি এই রাজ্যের শাসক দলকে রাজনৈতিকভাবে 2021-এর পর 2026-এও নির্বাচনী বৈতরণী পার করতে সাহায্য করছে মোটা টাকার, কোটি কোটি টাকার বিনিময়ে, যারা বিভিন্ন ন্যারেটিভ সবসময় তৈরি করে, ঠিক তাদের সঙ্গে যোগাযোগটা করিয়ে দিলেন। ভাবুন একবার সেই সাংবাদিকের কতখানি যোগাযোগ, কতখানি শাসক ঘনিষ্ঠ, ঠিক কোন লেভেলের যোগাযোগ থাকলে এটা তিনি করতে পারেন। এবং তারপর সেই মহিলা বুঝতেও পারলেন না। পরের দিন তড়ি ঘড়ি কলকাতা থেকে গাড়ি নিয়ে সেই সাংবাদিক আইপ্যাকের টিম সেখানে পৌঁছে গেলে সেই ভিডিও করা হলো, সেই ভিডিও ভাইরাল করা হলো এবং তার পাশাপাশি পুলিশে অভিযোগ করানো হলো। কিন্তু এর পিছনে রয়েছে দিদির লোকেরা, তারাই সবটা করাচ্ছে। খোদ বলছেন কে? যিনি অভিযোগকারিনী, দিদির লোক, উপর মহল মানে দিদির লোক। কে দিদি? কোন দিদির কথা বলছেন? খোলসা করে বলেননি, কিন্তু আপনি বুঝতে পারছেন কোন দিদির লোক এই কাজ করাচ্ছে। কি বলেছেন ওই মহিলা, পুরো 6 মিনিটের একটা ফুটেজ এসছে, সেই ফুটেজটা পুরো আনকাট আপনাদের দেখাবো। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যেহেতু ধর্ষণের অভিযোগ রয়েছে, আপনারা জানেন কিছু মহামান্য আদালতের নির্দেশিকা রয়েছে, সেই অনুযায়ী মুখটা দেখানো যাবে না, সুতরাং সেটাকে আমি হেজি করে নিয়েছি। কিন্তু যে সাংবাদিক বৈঠক করেছেন সেই সাংবাদিক বৈঠকের ভিডিওটাই আমার হাতে এসে পৌঁছেছে, আপনারাও শুনুন, দেখুন ছত্রে ছত্রে কি বিষয় লুকিয়ে রয়েছে, পুরো ষড়যন্ত্রটা কিভাবে রচনা করা হয়েছে। আইপ্যাক, দিদির লোক, সাংবাদিক মিলে কার্তিক মহারাজকে ফাঁসাতে ঠিক কি করেছেন। শুনুন কি বলছেন সেই অভিযোগ করেনি স্বয়ং। তিনি বলতে পারেন এক কথায়। আইপ্যাকের কেউ যোগাযোগ করেছিল আপনার সঙ্গে? না। আপনি তো আগের দিন যে গাড়িতে থানায় গেলেন সেটা তো আইপ্যাকের গাড়ি,
হ্যাঁ, এবার আমি একটা কথা বলি। আমি একজনকে প্রথমে সাংবাদিকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল এবং আমি তাকে বললাম যে আপনি তো বলেছেন যে সাধুরা কি সত্যি সাধু হয়, তা উনি যে বক্তব্যটা দিয়েছিলেন তাতে আমি বললাম, ওনাকে ফোন করে বললাম, একটা ফোন নম্বর দিয়েছিল, তা আমি তাতে বললাম যে আপনার বক্তব্যের সঙ্গে আমার জীবনে মিলে গেছে, আমার জীবনের ঘটনার সাথে, তা আমার জীবনেও এটা ঘটেছে। তা এইটা জানানোর পরে তখন ওনারাই সব ঠিকঠাক করলেন, সিদ্ধান্ত নিলেন যে আমার জন্য কি করবেন। মানে কলকাতার যারা আর কি, তারাই সিদ্ধান্ত। নামটা বলুন, আইপ্যাক নামটা বলুন আপনার মুখে। যে ওই মানবাধিকার কমিশনের রাজুদা, আইপ্যাকের লোকজনে যোগাযোগ করেছিল, সব লোকজন ছিল। কার লোকজন? কোন লোকজন? উপর মহলে সমস্ত মানে রিপোর্ট হয়ে গেছিল আর কি, মানে ওই আইপ্যাকের কর্মীরা। হ্যাঁ হ্যাঁ, আমি অত বুঝতে পারিনি যে অতটা উপর মহলে চলে যাবে। মানে হ্যাঁ, আইপ্যাকের কর্মীরা কিভাবে যোগাযোগ করেছিল? আমি বলি, ব্যাপারটা হচ্ছে আমি ওই শুধু সাংবাদিকের সঙ্গে যোগাযোগ হয়েছিল প্রথমে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে উনি যা করার করেছেন, আমি জানি না কিভাবে কি থেকে কি হলো আমি জানি না। হ্যাঁ, আর আমি কে কোন পার্টি তাও জানি না। হ্যাঁ, এবার ব্যাপারটা এখন পার্টিগত আসবে, অনেকে আমাকে যাতা বলবে। আপনি তো যে গাড়িটা চেপে কমপ্লেন করতে গেছিলেন সেটা তো আইপ্যাকের দেওয়া গাড়ি ছিল। হ্যাঁ, ওনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন। সাংবাদিকরাই কি আপনাদের সাথে আইপ্যাকের যোগাযোগ করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। কোন সাংবাদিক, নাম কি তার? যেন নামটা দীপক ব্যাপারী আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন। সেই আইপ্যাকের কথা বলে আপনি অভিযোগ করেছেন? আইপ্যাকের সঙ্গে কথা বলে অভিযোগ করেছেন? না, আমি কারোর সঙ্গে কথা বলিনি। তারপরে পরের দিনই ওনারা কলকাতা থেকে চলে এসেছেন আমার জন্য। ওনারা এসে তারপরে আপনাকে থানায় নিয়ে এসেছিলেন? হ্যাঁ, তারপরে ওনারা যেখানে যেখানে নিয়ে গেছেন আমি সেখানে গেছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মানে আইপ্যাক দেখেছে যে এরকম ভাবে সেরকম ভাবে আপনি গেছেন উপর মহল থেকে সবাই এসেছে, মানে ওই আইপ্যাক থেকে। আজকে আপনি এখানে করতে এলেন, পুলিশ কি থানা থেকে? হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছে। পুলিশ প্রোটেকশন দিচ্ছে কেন? পুলিশ প্রোটেকশন মনে হচ্ছে ওনারাই পাঠিয়ে দিয়েছেন, কারণ ওই আইপ্যাক। হ্যাঁ, এবং ব্যাপারটা হচ্ছে এখন আমার উপরে অনেক অ্যাটাক আসবে, তো তাই পুলিশ প্রেস মিট করবেন, তার জন্য পুলিশ নিয়ে আসতে হচ্ছে। এবং প্রেস মিট করার জন্য কে পাঠালো? সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে উপর মহল থেকে সবকিছু। উপর মহলটা কারা? উপর মহলটা হচ্ছে আপনার দিদির লোকজন। দিদির লোকজনই করাচ্ছে, তাই তো? ঠিক করে দিয়েছে সব। ব্যাপারটা হচ্ছে উনি সব ঠিক করছেন, উনি হ্যান্ডেল করছেন সবকিছু। হ্যাঁ, তো আমি কিন্তু কোনো পার্টিকে ছোট করতে চাই না, কোনো পার্টির বিরুদ্ধেও নই। হ্যাঁ, বা আমি সত্যি কথা বলতে কি, আমি সবসময় ভোট দিতেও যাই না এখনো, মানে আমি ভোট। কিন্তু এই সময় দিদির লোকজন আপনাকে এইসব করাচ্ছে, তাই তো? আপনাকে সহযোগিতা করছে অভিযোগ করার জন্য। হ্যাঁ, একদম। এবং পুলিশের সহযোগিতাও দিদির লোক, মানে দিদির দলের লোকজন করছে। আমি পাশে ওনাদের হেল্প পাচ্ছি। তৃণমূলের লোকজনই সহযোগিতা। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখান থেকে কারো পেয়েছেন? মুর্শিদাবাদে কোনো তৃণমূলের নেতা যোগাযোগ করেছিল? আমি সবাইকে তো শুনতে পাচ্ছি না, কে কখন আসছে না। নাম কি কেউ এরকম কেউ আছে কোনো নির্দিষ্ট? আমি নির্দিষ্ট কারণ নাম অত মনে নেই। জেলা সভাপতি ওরকম ভাবে মনে নেই দাদা, মানে আমার একদিনের মধ্যেই সব হয়ে গেল তো। হ্যাঁ, মানে আমার সহযোগিতা করেছে পরশুদিন এমপি এমএলএ। হ্যাঁ, সবাই আছে। এবার পরশুদিন থেকে হুট করে কলকাতা থেকে গাড়ি এলো এবং এসব ব্যাপারগুলো হুট করে হয়ে গেল, মানে এত তাড়াতাড়ি হবে আমি বুঝতেই পারিনি। কোন এমপি এমএলএ রা সহযোগিতা করছে? দুই একজনের নাম আমি কিছু ওগুলো বলতে পারবো না, সবাইকে তো আমি চিনি না, আর নাম জিজ্ঞাসা করি না। কোথাকার এমএলএ বা কিছু এমপি শোনেননি? না, সেটা কলকাতা থেকে এসেছেন, এটাই কিছু মুর্শিদাবাদের রয়েছে না বাইরে রয়েছে? হ্যাঁ, সব জায়গাকারই এটা রয়েছে। হ্যাঁ, কলকাতারও রয়েছে, তারা আপনার সাথে যোগাযোগ রাখছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা? হ্যাঁ, সম্পূর্ণ। পুলিশ প্রশাসন আমাকে নিরাপত্তা দিচ্ছে এবং এই প্রেস মিট করতে আসার জন্য। একদম। আপনি এখন কি চাইছেন? লাস্ট আমি চাইছি ওনার একটা শাস্তি হোক। এই যে আচ্ছা, একটা আপনাদের কল রেকর্ডিং ভাইরাল হয়েছে। হ্যাঁ, আমার কল রেকর্ডিং ভাইরাল করে দেওয়া হবে, ওই যে ওনাদের তরফ থেকে। না, আপনি কাউকে কোনো কল রেকর্ডিং করে? হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি। কতদিন আগে কবেকার কল রেকর্ডিং এটা? ওটা সেই সময়কার 13-14 সালে। হ্যাঁ, তখন আপনি কি ফোন ব্যবহার করতেন? তখন আমি নোকিয়া ফোন ব্যবহার করতাম। ছোট্ট যে ওই ফোনে রেকর্ডিং হতো?
হ্যাঁ, একটা রেকর্ডিং সিস্টেম ফোন ছিল ওই সময়। নোকিয়ার ওই ফোনে তো কোনো রেকর্ডিং সিস্টেম ছিল না? না, আছে। না, ওই ফোনে আপনি যে নোকিয়ার ছোট্ট ফোন বলছেন নোকিয়ার সাদা যে কালো, ফোন আছে, সাদা ফোন যেটা, হ্যাঁ, সেখানে কত মডেল কত? এটা একটা মডেলটা মনে নেই, ফোনটা ওনাদের হাতে আমি তুলে দিয়েছি। কিন্তু সেই ফোনে তো কোনো রেকর্ডিং আছে, সিস্টেম থাকে না। আছে 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 আচ্ছা, আছে একটা সাদা মোবাইল, হ্যাঁ সাদা মোবাইল আছে, স্মার্টফোন তো না, হ্যাঁ সেইটা, ওটা তো স্মার্টফোন। সেটাতে রেকর্ডিং সিস্টেম আছে। ঠিক আছে। আপনার সব আর দিয়ে দেয়া হবে। আপনার কাছে কি কল রেকর্ডিংটা এখনো আছে? এখন কাছে নেই, ওনাদের হাতে আমি তুলে দিয়েছি সব কেন, কিছু। আপনার কাছে তো আমার যা থাকলে কিছু, দিতে পারবে। না আমার কাছে যা মানে ওই কিছু যা- ছিল সব ওনাদের হাতে তুলে দিয়েছি। যা কিছু আছে ওই আইপ্যাড আমি মেনটেন পুলিশ করছে, প্রশাসনকে সব দিয়ে দিয়েছি, এবার যা করার ওনারাই করবেন। যা কিছু করছে ওই আইপ্যাড মেনটেন করছে, তাই তো? অর্থাৎ পুলিশ প্রশাসনের উপর হ্যাঁ, সব ছেড়ে দেবে, সম্পূর্ণ ভরসা। পুলিশ প্রশাসন, দিদির লোকজন মানে তৃণমূলের লোকজন, আর এবং আইপ্যাড। হ্যাঁ, শুনলেন কিভাবে সাজানো হয়েছিল ষড়যন্ত্রের জাল, কিভাবে কার্তিক মহারাজকে শায়েস্তা করার জন্য সমস্ত কিছু করা হয়েছিল। আসলে যেদিনকেই এই খবর সামনে এসেছিল, আমি যে প্রতিবেদন নিয়ে এসেছিলাম সেখানে আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়েছিলাম যে ডাল মে কুছ কালা নেই হ্যায়, পুরা ডালই কালা হ্যায়। কেননা আপনাদের মনে থাকবে এই বেলডাঙ্গাতে কার্তিক লড়াই যে হয়, সেই কার্তিক পুজোর সময় যে যে অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছিল, ভিডিও কল করে নিজের সম্প্রদায়ের লোককে ডেকে এনেছিলেন এক যুবক, এবং সেখানে হিন্দুদের মাটির নিচে পুঁতে দেওয়া হবে এই এই দাবি জানিয়েছিলেন। পুলিশ আজ অব্দি তাকে কিছু করতে পেরেছে বলে আমার জানা নেই, আমার কাছে কোনো খবর নেই। তাকে ধরতে পেরেছে কিনা আমার কাছে কোনো খবর নেই, কারোর কাছে থাকলে জানাবেন। কিন্তু তারপর ঘটে যাওয়ার কয়েকদিন বাদে সেখানে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেখানে কার্তিক মহারাজের নাম নেননি, কিন্তু তিনি স্পষ্ট ভাষায় যেটা জানিয়েছিলেন সেখান থেকে ইঙ্গিতটা যে কার্তিক মহারাজকে করছেন এটাই স্পষ্ট হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন এই কার্তিক মহারাজের এত ক্ষমতা, তিনি নাকি এলাকায় লোডশেডিং করিয়ে দেন এবং লোডশেডিং করিয়ে দিয়ে সেই অন্ধকারের সুযোগ নিয়ে এই ধরনের গন্ডগোল পাকিয়ে দেন। অর্থাৎ টার্গেট যে কার্তিক মহারাজকে করা হবে সেই কথা থেকে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল। এবং তিনি বলেছিলেন এটা যে এই কার্তিক মহারাজ করেছেন, নাম নেননি কিন্তু ইঙ্গিত যেটা দিয়েছিলেন এই কাজ যে করেছেন তার সমস্ত প্রমাণ নাকি মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আছে, সেটা সকলের সামনে নিয়ে আসবেন, সাংবাদিকদের দিয়ে দেবেন। আজ অব্দি সেই প্রমাণ সামনে এসেছে এবং কার্তিক মহারাজকে সেই জন্য পুলিশ কোনো স্টেপ নিয়েছে আমাদের জানা নেই। আর এখানে তারপর যখন বুঝে গেলেন যে সেইভাবে কার্তিক মহারাজকে ফাঁসানো যাবে না, তাহলে একটা নতুন ষড়যন্ত্রের জাল রচনা করতে হবে। আর সেইখানে এই সাংবাদিক আইপ্যাক এবং দিদির লোক মিলে কার্তিক মহারাজকে এইভাবে ফাঁসানোর চেষ্টা করলেন। একাধিক প্রশ্ন সাংবাদিকরা করছেন, যেখানে মহিলা উত্তর দিতে থতমত খাচ্ছেন। তিনি 2013 সালের ঘটনা বলছেন, সেই সময় নোকিয়ার ওই সাদা রঙের একটা ছোট ফোন ব্যবহার করতেন, যে ফোনে তিনি নাকি রেকর্ড করেছিলেন। কল রেকর্ড হয় সেই ফোনে? সাংবাদিকরা প্রশ্ন করছেন, বললো হ্যাঁ হয়। কোন মডেল তার মনে নেই। 2013 সালের কোন মডেলে ফোন কল রেকর্ডিং হতো আপনারা কেউ জানেন? কারোর জানা আছে? সেই কল রেকর্ড এই মহিলা আবার সম্পূর্ণ তুলে দিয়েছে আইপ্যাকের হাতে। তার কাছে কোনো কপি অবধি নেই। আপনার সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে থাকে, প্রথম কথা তথ্য প্রমাণ আপনি পুলিশ প্রশাসনের হাতে তুলে দেবেন। একটা রাজনৈতিক দল, তাদের বুস্টার, তাদের হয়ে যারা ন্যারেটিভ ক্রিয়েট করে তাদের হাতে কেন তুলে দেবেন? রাজনৈতিক অভিসন্ধিটা কি বোঝা যাচ্ছে না এখান থেকে? এবং সব থেকে বড় কথা, সেটা তিনি একবারে সবটা তুলে দিয়েছেন তাদের হাতে। তার কাছে কোনো রকম কোনো প্রুফ নিজের কাছে অব্দি রাখেননি। এত বিশ্বাস করেন আইপ্যাককে, তাহলে এই মহিলার অভিসন্ধি কি? প্রশ্ন উঠবে না সেইটা নিয়ে? প্রশ্ন আরো আসছে, আরো মারাত্মক সব প্রশ্ন আসছে, সব এক এক করে সামনে আসবে। কিন্তু এটা যে কার্তিক মহারাজকে ফাঁসানোর চক্রান্ত, সেটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং এই অভিযোগকারিনীর কথা শোনার পর এটার পিছনে কারা রয়েছে সেটা বুঝতে ব্যোমকেশ ফেলুদা হওয়ার কারোর কি কোনো দরকার হয়ে পড়েছে? আসলে এই রাজ্যের শাসক দলের এটা একটা অত্যন্ত চেনা ছক, যাকে কিছুতেই বাগে আনা যাবে না। প্রথমে পুলিশ প্রশাসন দিয়ে চাপ দেওয়া হবে, মাথা ঝোঁকাও, আমাদের জয়গান করো। তাতেও যদি কেউ না করে, তাকে লোভ দেখানো হবে, প্রলোভন দেখানো হবে। আর তাতেও যদি কিছু না হয়, তাহলে তাকে ফাঁসানো হবে। বলেছিলেন না অনুব্রত মণ্ডল খোদ মুখ্যমন্ত্রীর সামনে কেসটা সাজাতে হবে। এই পশ্চিমবঙ্গে যে কেস সাজানো হয়, সেটা এই কার্তিক মহারাজ কাণ্ডে আর একবার প্রমাণ হয়ে গেল। এবং এটাই প্রথমবার নয়, আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে আরো বেশ কিছু ঘটনা বিগত কয়েকদিনে ঘটেছে, বিগত 1 বছরের মধ্যে ঘটেছে। আমাদের রাজ্যের মহামান্য রাজ্যপাল সিভি আনন্দ বোস, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে আসা হয়েছিল। কি এখন অব্দি সেখান থেকে প্রমাণ করতে পেরেছে পুলিশ? কি এমন সেই জায়গাটা রয়েছে যেটা এখনো সিভি আনন্দ বোসকে
গিল্টি এটা প্রমাণ করা যায়নি, কতখানি এফিসিয়েন্ট পুলিশ? আপনারা বলবেন আদালতে আটকে আছে। কেন আদালতে আটকে আছে? এত বড় এত ভয়ঙ্কর ঘটনা, কেন আদালতে চাপ দিয়ে সেটাকে বিচার আনা যাচ্ছে না? আসলে ওই ফাঁসানোর জায়গা। শুধু শুধু সিবি আনন্দ বোস মহামান্য রাজ্যপাল, আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে নওশাদ সিদ্দিকীর ঘটনা। তার বিরুদ্ধেও কিন্তু এই ধরনের অভিযোগই নিয়ে আসা হয়েছিল, ধর্ষণের অভিযোগ নিয়ে আসা হয়েছিল, এবং তখন এক দলবদলু নেতা কিভাবে গিয়ে সেখানে মাতব্বরি করেছিলেন নিশ্চয়ই মনে আছে আপনাদের। কি হলো নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে সেই মামলার? গিল্টি প্রুভ করা গেল নওশাদ সিদ্দিকীকে। তাহলে এটা তৃণমূলের খুব চেনা ছক, এটা সাজানো ষড়যন্ত্র, সেটা কি স্পষ্ট হয়ে যাচ্ছে না? এতগুলো ঘটনা, মারাত্মক মারাত্মক লোকের বিরুদ্ধে মারাত্মক মারাত্মক ধর্ষণের অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ নিয়ে আসা হচ্ছে, কিন্তু সেগুলো কোনোটাই এই পুলিশ প্রমাণ করতে পারছে না। তাহলে পুলিশ অপদার্থ ব্যর্থ, নাকি ঘটনাটারই মেরিট নেই, তাই সাজানো ঘটনা দিয়ে সাময়িকভাবে তাদের বদনাম করা যেতে পারে, তাদের গায়ে কালি ছিটানো যেতে পারে, এবং তারপর 6 মাস 1 বছর বাদে মানুষ ভুলে যাবে। কিন্তু যার রাজনৈতিক ফায়দা নেওয়ার, রাজনৈতিক ক্ষতি করার, সেইটা করে দেওয়া হবে। সেই ছকেই কি পুরো গেমটা চলছে? এক্ষেত্রেও কার্তিক মহারাজ 26-এর যে পরিবর্তনের যুদ্ধ বাংলায় শুরু হয়েছে, সেখানে একটা বড় মুখ হয়ে উঠেছেন। এখানে হিন্দু ইউনিটি, হিন্দুদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগানো, সেই জায়গায় একটা বড় ভূমিকা নিচ্ছেন। আর যত সেই ভূমিকা নিচ্ছেন, তত তত 14 তলার মালকিনের থরহরি কম্প অবস্থা হচ্ছে। তিনি যার গদিতে বসে থাকতে পারবেন না, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আর তাই কার্তিক মহারাজকেও ফাঁসাতে হবে। আর সেই জন্য 12 বছরের ঘটনা, যেটা পৃথিবীর কোনো আইন আদালতে প্রমাণ করার কোনো জায়গা নেই, সেই ঘটনা তুলে এনে কালি ছিটানোর জায়গা হচ্ছে। আবারও বলছি, কেউ আইনের ঊর্ধ্বে নয়, না কার্তিক মহারাজ, না আমি, না আপনি। যদি কার্তিক মহারাজ অপরাধ করে থাকে, সেই অপরাধের ডেফিনিট প্রমাণ থাকে, তাহলে গ্রেপ্তার করুন, আদালতে নিয়ে গিয়ে ফাঁসির ব্যবস্থা করুন, কোনো অসুবিধা নেই, প্রমাণটা দিন। কিন্তু না, সেই সব হবে না। প্রমাণ তৈরি হচ্ছে এখন, কেস সাজানো চলছে এখন। সেই জন্য কোনো কল রেকর্ডিং ওই অভিযোগকারিনী এখন শোনাতে পাচ্ছেন না। 2013 সালে নোকিয়ার ফোন, সাদা ফোন, সেখানে নাকি কল রেকর্ডিং করেছিলেন, সেই কল রেকর্ডিং এখন প্ল্যান্ট হচ্ছে, এআই দিয়ে তৈরি হচ্ছে, এবং তারপর 2 দিন বাদে সেগুলোকে মার্কেটে ছাড়ানো হবে। সেই কল রেকর্ডিং মহিলার নিজের কাছে নেই, চলে গেছে আইপ্যাকের কাছে। আইপ্যাক তৃণমূল নেতাদের দিয়ে ছাড়াবে। বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে ঠিক কোথায় নিয়ে টেনে নিয়ে নামাচ্ছে এই রাজ্যের শাসক দল, শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য। আর যেসব শেকু মাকুরা চিৎকার করছিলেন যে গেরুয়াধারীর অন্য কিসের দোষ আছে, সেই শেকু মাকুরা এবার কি বলবেন? সমস্ত তথ্য প্রমাণ তো আপনাদের সামনে রাখলাম। এরপরও বলবেন কার্তিক মহারাজ দোষী, তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে না দিদির লোক, আইপ্যাক আর ওই সাংবাদিক মিলে? যদি এই নিয়ে কিছু আপনাদের বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।